সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনার সাথে আসমি মাসুদ রানা। দর্শক, ইরানের উপর মার্কিন হামলায় সর্বশেষ ৩০ জন সাধারণ মানুষ সহ ৭ জন সৈনিক নিহত হয়েছেন এবং আরও প্রায় ২৬০ জনের মতো সাধারণ মানুষ মারাত্মক অবস্থায় রয়েছে। পাশাপাশি ইরানের উপরে বিভিন্ন খাদ্য গুদামগুলোর উপর ভয়ঙ্করভাবে হামলা শুরু করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী এবং আগামীতে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর উপর আক্রমণ করারও হুমকি দিচ্ছেন। সেই সাথে সাথে মধ্যপ্রাচ্যে যে এরকম ভয়াবহ অবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে তেলের দাম বেড়ে যাচ্ছে। দর্শক, এই যে অবস্থা আজকে ইরানের উপরে মার্কিন হামলার যে অবস্থা, আগামী দিনে আসলে কি অবস্থার দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে এখন অনেকেই বিভিন্ন প্রকারের মতামত প্রকাশ করার চেষ্টা করছে। কোনোভাবেই যুক্তরাষ্ট্র যেন তারা থামছে না, পাল্টাপাল্টি ইরানও কম যাচ্ছে না, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু সব কথার এক কথা হচ্ছে, আসলে এখানকার সমাধানটা কোথায়? দর্শক, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। যদি আলোচনা শোনার পর আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। দর্শক, সর্বশেষ যে খবরটা এসেছে সেটি হচ্ছে, ইরানের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে মার্কিন বাহিনী ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সেই হামলার ফলে সেখানে অন্ততপক্ষে ৩০ জন সাধারণ নাগরিক তারা নিহত হয়েছেন এবং আরও ২৬০ জন মানুষ সেখানে মারাত্মক জখম অবস্থায় পড়ে আছে। তাদের ভিতর থেকে অনেকে প্রাণহানি করতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। ইভেন সর্বশেষ যে হামলায় সেখানে ৭ জন সেনা নিহত হয়েছে, সেনাবাহিনী। এটা মারাত্মকভাবে সে দেশের অর্থাৎ ইরানের সামরিক বাহিনীকে ব্যাপকভাবে তাদেরকে হতাশ করে দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রে কোনোভাবে যেন তাদের আক্রমণ থামাচ্ছে না। যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত তাদের আক্রমণ বাড়িয়ে দিচ্ছে এবং এখন তাদের যে হুমকি, আগামীতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল টার্গেট হচ্ছে ইরানের অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংস করে দেওয়া। অর্থাৎ খাদ্য গুদামগুলোতে তারা যেভাবে আক্রমণ শুরু করে দিয়েছে, খাদ্য সংকটে ফালাবে ইরানের ভিতরে। এই যে আক্রমণগুলো, এই আক্রমণগুলোর মূল কারণে হচ্ছে সে দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। অর্থাৎ যখন খাদ্য গুদামগুলো ধ্বংসাত্মক হবে, সেখানে খাদ্য সমস্যা পড়বে, খাদ্য সমস্যায় যখন পড়বে মানুষ, তখন মানুষ কি করবে? সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিবে। এই সুযোগটা নেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে, যে সবচাইতে যে সমস্ত বিষয়গুলো জনগণের কাছাকাছি, অর্থাৎ জনগণের যে চাহিদামূলক যে জিনিসগুলো, সেইগুলো ধ্বংস করলে জনগণ যখন এই চাহিদাগুলো পূরণ করতে না পারবে সরকার, তখন জনগণ রাস্তায় নেমে যাবে, সরকারের বিপক্ষে রাস্তায় নামবে, বিদ্রোহ করবে। তখন সুযোগ বুঝে তারা বিভিন্ন প্ল্যানগুলো তারা সাজানোর চেষ্টা করবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্ল্যান। তাই তারা এখন সর্বশেষ যে ইরানের যে সমস্ত যে খাদ্য গুদামগুলো আছে, এই খাদ্য গুদামগুলোতে ব্যাপকভাবে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সর্বশেষ দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেখানে বিশাল বড় একটা গমের গুদাম, সেখানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং সেটা প্রায় একদম ধ্বংসযজ্ঞ পরিণত হয়ে গেছে। এই যে খাদ্য সংকটে ফালানো একটা মাস্টার প্ল্যান যুক্তরাষ্ট্র নিচ্ছে এবং আগামীতে ইরানের যেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করা হচ্ছে। এই কেন্দ্রগুলোতে যদি আক্রমণ করা হয় তাহলে দেশে বিদ্যুৎ উৎপাদনগুলো নষ্ট হয়ে যাবে। বিনষ্ট হওয়ার ফলে ইরানের যে সামগ্রিক যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো থাকে, যে অর্থনৈতিক অবকাঠামোমূলক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার জন্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো যদি ধ্বংস করতে পারে, তাহলে তাদের প্ল্যানগুলো সাকসেস হবে। যার ফলে তারা হুমকি দিচ্ছে যে গুদামগুলো যেভাবে ধ্বংস করা হচ্ছে, পাশাপাশি আগামীতে বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা ধ্বংস করবে। এখন যুক্তরাষ্ট্র যে প্ল্যান করছে, যুক্তরাষ্ট্র যে টার্গেট করছে এবং যেটা ঘোষণা দিচ্ছে, সেটা কিন্তু করছে। এখন ইরান এটাকে কিভাবে প্রতিরোধ করবে? ইরান কি আসলে এই যুক্তরাষ্ট্রের আক্রমণ কি প্রতিরোধ করতে পারবে? তারা কি আসলে প্রতিশোধ নিতে পারবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এখন ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমরা যতটুকু জানি যে যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ যে আক্রমণ, এই আক্রমণে ইরান প্রশাসন কিন্তু অনেকটাই এখন চাপের মধ্যে পড়ে গেছে। কারণ যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু ইরান এখানে বসে নেই, ঠিক আছে, কিন্তু ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের যতটা না ক্ষতি হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে ব্যাপক ক্ষতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে যখন আক্রমণ করতে যায়, তখন প্রতিবেশী দেশগুলোর উপরে আক্রমণ করতে হয়। যার ফলে প্রতিবেশী রাষ্ট্রের যে অবকাঠামোমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, সার্বিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেটা অর্থনৈতিকভাবে সেই দেশগুলোকে সমৃদ্ধ করে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপরে ব্যাপকভাবে হামলা করছে ইরানের পক্ষ থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই জায়গাটায় কিন্তু তেমন একটা ক্ষতি হচ্ছে না। শুধু সামরিক ঘাঁটিতে যে
ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে অর্থনৈতিক অবকাঠামোমূলক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কথা সেটা কিন্তু ইরানের পক্ষ থেকে করতে পারতেছে না, যার কারণে যুক্তরাষ্ট্র তারা ব্যাপকভাবে ইরানের উপর যে সমস্ত স্থাপনাগুলো আছে যেগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে একটি রাষ্ট্রকে, একটি সরকারকে ব্যাকআপ দিবে, সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর ফলে এখন ইরান প্রশাসন ব্যাপক চাপের মধ্যে পড়ে গেছে। যদিও দুটি রাষ্ট্রের মধ্যে তারা এখনো আপোষ করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলো, মধ্যস্থতাকারী যে সমস্ত দেশগুলো আছে, তারা ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে দুটি রাষ্ট্রকে সমঝোতার টেবিলে বসিয়ে আগামী দিনে এটাকে একটা সমঝোতা, ফাইনালি একটা যে তাদের মধ্যে চুক্তি, সেই চুক্তিটা করানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আসলে কি সেই চুক্তি বাস্তবায়ন হবে কিনা এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক এক সময় এক এক ধরনের বিবৃতি এবং এক এক ধরনের মন্তব্য দুটি দেশের মধ্যে উত্তেজনা দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে। ফলাফল হচ্ছে তাদের মধ্যে শুধু যুদ্ধ বেড়েই যাচ্ছে, কিন্তু কোনো সমাধানের পথ এখনো পর্যন্ত বের হয়ে আসছে না। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই ধ্বংসযজ্ঞের মধ্যেও তিনি বলেছেন এখনো আলোচনার টেবিল খোলা আছে, ইরান যদি চায় তাহলে সমঝোতায় তারা বসতে পারে। তাহলে কি সমাধানের পথ কি টেবিলে বসবে, নাকি আসলে ইরান কি করবে? ইরান কি তারা এই যুদ্ধ ময়দানে বা যুদ্ধের মাঠে তারা সমাধান করবে কিনা সেই বিষয়টি এখন ইরানের পক্ষ থেকে কি ব্রিফিং করা হবে সেটা এখন পর্যন্ত করা হয়নি যদিও। কিন্তু ইরান যে সর্বশেষ যে অবস্থানে রয়েছে, আগামী দিনে যদি যুক্তরাষ্ট্র সে মাস্টার প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে সেখানে ইরানের সামগ্রিক যে অবকাঠামোগুলো আছে সেই সমস্ত অবকাঠামোগুলো ধসে যাবে, অর্থনৈতিকভাবে ধসে যাবে। শুধু ইরান যে ধসে যাবে তা না, দেখেন ইরানের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানির যে সংকট সেটা ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এই যে আজকে যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ হামলা, এই হামলার ফলে আবারও তেলের বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে যখন তেলের দাম বৃদ্ধি হতে থাকবে, তখন প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা জনগণ এর ভুক্তভোগী হবে। ফলাফলটা হবে কি, মধ্যপ্রাচ্যের এই অশান্তির কারণে সারা বিশ্বে অশান্তি ছড়িয়ে পড়বে। এখন সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আসলে কোন জায়গায় গিয়ে থামবে যুদ্ধের পরিস্থিতি সেটা এখনো বলা বড় মুশকিল। তবে যদি দুই রাষ্ট্র যদি এখন পর্যন্ত আলোচনার টেবিলে না বসে, তাহলে পরিস্থিতি অনেক খারাপের দিকে যেতে পারে। এবং এই যুদ্ধটাকে আগামী দিনে আবার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে হরমুজ প্রণালী সর্বশেষ ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ইরান না চাইবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এখন হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি বাব আল মানদেব যে প্রণালীটা আছে, বিশ্বের অন্যতম আর একটি গুরুত্বপূর্ণ নৌপথ, সরি, তো এই পথটা দিয়ে ব্যাপক পরিমাণ জ্বালানি সরবরাহ হয়, বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে। তো বাব আল মানদেব যে প্রণালীটা হুতি গোষ্ঠী তারা নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে ইরানের সমর্থিত হুতি গোষ্ঠী। এখন হুতি গোষ্ঠী ঘোষণা দিয়েছে যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিধি আরো বাড়িয়ে দেয়, তাহলে তারা বাব আল মানদেব প্রণালীটা বন্ধ করে দিতে পারে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে বাব আল মানদেব যদি প্রণালীটি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বে জ্বালানি সংকট ব্যাপকভাবে বাড়তে থাকবে। এবং সেই জ্বালানি সংকট থেকে কেন যেন মনে হচ্ছে যে ইউরোপ কান্ট্রিগুলো তখন এই বাব আল মানদেব খুলে দেওয়ার জন্য ইরানের উপর যে কোনো সময় অতর্কিত হামলা করতে পারে। এবং এটার জন্য আসলে ইরান কতটুকু প্রস্তুত আছে, যদি একত্রিতভাবে ইরানের উপরে যদি ইউরোপ কান্ট্রিগুলো যদি আক্রমণ করে বসে, সেই জায়গা থেকে ইরান সেটাকে কিভাবে প্রতিরোধ করবে, এবং ইরানের যে সমর্থিত যা বা এই মিত্র রাষ্ট্র আছে চীন এবং রাশিয়া, সেটাকে কিভাবে সাপোর্ট দিতে পারবে। অনেকে বলার চেষ্টা করছে যে চীন এবং রাশিয়া তারা ইরানকে ব্যাপকভাবে সামরিক শক্তি দিয়ে সহযোগিতা করছে, কিন্তু দৃশ্যমান যেটা, সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ইরান তেমন কোনো সহযোগিতা পাচ্ছে না বলে মনে হচ্ছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আক্রমণকে প্রতিরোধ করতে পারছে না, বা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই অবস্থান থেকে আসলে ইরানকে উত্তোলন করতে হলে চীন এবং রাশিয়াকে যথেষ্ট পরিমাণে তাদেরকে সামরিক সহযোগিতা দিতে হবে, অন্যথায় ইরান যে কোনো সময় ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে যেতে পারে। দর্শক, আপনারা এই বিষয়টাকে কেমন করে নিচ্ছেন, যে আসলে আগামী দিনে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, এবং সবচাইতে যে বিষয়টি সেন্সিটিভ যে বিষয়গুলো হচ্ছে সেটি হচ্ছে খাদ্য গুদাম তথা বিদ্যুৎ উৎপাদন যে সমস্ত কেন্দ্রগুলো আছে, সেইগুলো একটি রাষ্ট্রের অবকাঠামো ধসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে দুটি কারণ। একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা বন্ধ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, আর একটি হচ্ছে উৎপাদিত যে সমস্ত মজুদ আছে সেই সমস্ত মজুদগুলো ধ্বংস করে দেওয়া। দুটির জিনিস যদি যুক্তরাষ্ট্র যদি ধ্বংস করতে পারে, তাহলে ইরানের অবস্থা আগামীতে অনেক ভয়াবহ হতে পারে। কারণ খাদ্য সংকট থেকে সে দেশের মানুষ বিদ্রোহ শুরু করে দেবে, রাষ্ট্রের বিপক্ষে বিদ্রোহ করবে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তখন এই সুযোগটা যুক্তরাষ্ট্র ইসরায়েল বাহিনী নেবে। আজকে তাদের সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছে। ইরানের সমস্ত
যে সমস্ত জায়গায় খাদ্য গুদামগুলো আছে সেগুলোকে টার্গেট করে তারা হামলা করছে। অপরদিকে তারা আগামীতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টার্গেট করছে এবং যে কোনো সময় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপরে তারা আক্রমণ করতে পারে। এই জিনিসগুলোকে ইরানের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে এই জিনিসগুলোকে ব্যাপকভাবে সিকিউরিটির মতো নিয়ে আসতে হবে, অন্যথায় আগামীতে ইরানের পরিস্থিতি অনেক ভয়াবহ দিকে যেতে পারে। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? সর্বশেষ আপনাদের মতামতগুলো প্রকাশ করবেন এবং এতক্ষণ আলোচনার সাথে আপনাদের থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আলোচনা শোনার পর আমাদের কাছে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে পারলে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আবারও রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।